ওকে, রেকর্ডিং ইন প্রোগ্রেস। আচ্ছা, কাহিনী হচ্ছে গতকালকে আমার পিসি ক্র্যাশ করলো তো লাস্টে, তো গতকালকে যতটুকু কাজ করছিলাম ওটা ডিলিট হয়ে গেছে, কিছু করার নাই। এখন কাহিনী হচ্ছে তোরে আমি যে পাঠাইলাম না, তার আগে তো হচ্ছে আমি এই যে একটা ফাইল বানাই রাখছিলাম, মনে আছে, এই যে ড্রয়িং 1 জি তো। ভাই, ওইটা আপনাকে দিব তাইলে? না না, ওটার উপর দেয়া লাগবে না, ওটা আমি ওইটাই ওপেন করে ওইটাই কাজ করে দেখাচ্ছি, ঠিক আছে। ফাইল, আচ্ছা ভাই। ওকে, মানে আমরা যেটাই কন্টিনিউ করতেছিলাম ওটা কন্টিনিউ করতে পারবো না, সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে। ওপেন করলাম। জি ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে তোদের এই যে ডট বসানো দেখাবো, টেক্সট লেখাও দেখাই দিব, ডাইমেনশন বসানো দেখাই দেবো। ডাইমেনশন বসাতে পারছিস? না ভাই, ওইটা বাকি আছে, আর টেক্সট যেটা বলছেন এগুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে রিইনফোর্সমেন্টের এই সার্কেল গুলো বসানো, তারপর হচ্ছে ডাইমেনশন বসানো, আর হচ্ছে এই যে টেক্সট বসানো, এই তিনটা জিনিস দেখাই দেবো, ওকে। আচ্ছা, আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বেসিক, ধর এর থেকে অ্যাডভান্স জিনিস আছে, এগুলা হচ্ছে তোরা পরে শিখিস। আচ্ছা, এখন যদি ডট বসানো শিখে দেয়, এর আগ পর্যন্ত তো তোরা সবই করতে পারছিস নাকি? জি ভাই, ভিডিও দেখলে মনে করেন ওগুলো করতে পারো, কিন্তু এটা ওকে, মানে শুধু ওই ডটটা আর ওই ডাইমেনশনটা। আচ্ছা আমি এইটা একটু রিমুভ করে নিই, নাহলে হচ্ছে। ভাই ডটের আগ পর্যন্ত করছি। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে তোদের এই এগুলা বসানোর টেকনিক এখন একটু দেখাই দিচ্ছি। আমার হচ্ছে খুব পেইন তো, 1 মিনিট। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ইস, মাথাটা আসে না, 1 মিনিট দাঁড়ায়, মাথাটাও নিয়ে আসতে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চলে এসেছে, ঠিক আছে। মুভ, এটা আলাদা করে ফেলাই, এর আশেপাশে রাখার দরকার নেই, এদিকে চলে আসছে, ওকে। আমরা তো এই পর্যন্ত কাজ করছিলাম গতকালকে, আর রিইনফোর্সমেন্ট গুলো বসাইছিলাম ভিতরে, ঠিক আছে, ভিতরে রিইনফোর্সমেন্ট গুলো মোটামুটি বসাইছিলাম। আচ্ছা দাঁড়া, এখানে যদি নিতে হয় শুধু এইগুলো নিতে হবে, বাকিগুলো নিয়ে যাবেন। এগুলো সিলেক্ট হচ্ছে, এইগুলো সিলেক্ট হচ্ছে, ডট গুলো সিলেক্ট হবে, তো ঠিকই আছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ, রিইনফোর্সমেন্ট সহ চলে আসছে, ঠিক আছে। ওকে, এখানে এই দুইটা ডিলিট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কাজ শুরু করি। তো আমরা গতকালকে যে দেখছিলাম হচ্ছে, এটা কি তোদের মানে বুঝাইতে পারছিলাম? আমাদের হচ্ছে এগুলো যে ডিস্ট্রিবিউশন বার, আর এগুলো হচ্ছে যে এই যে লম্বা লাইন সেটারে মেইন বার বলে। এখন মেইন বার কি আর ডিস্ট্রিবিউশন বার কি, এটা সম্পর্কে তোদের কি আইডিয়া হয়েছে এখনো? মানে পড়াইছে স্যাররা কিছু? ভাই আমার তো কিছুই মাথায় নেই, আপনি যেটা আচ্ছা বললেন ঠিক আছে, ওটাই। আমি একটু এক্সপ্লেন করি। তোর হচ্ছে আমরা যখন বিভিন্ন জিনিস হচ্ছে কনস্ট্রাক্ট করি বা হচ্ছে ডিজাইন করি, তো তখন হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট গুলো দুই টাইপের দিয়ে থাকি। একটা হচ্ছে মেইন বার, যেটা হচ্ছে মেইন লোড নেয়, এন্ড তার সাথে ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশনের বারের কাজ হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বারটা লোড গুলা নিয়ে মেইন বারে ডিস্ট্রিবিউট করে দেয়। তো আসলে তোর হচ্ছে মেইন যে লোডটা সেটা রেজিস্ট করে মেইন বার, আর হচ্ছে ডিস্ট্রিবিউশন বারের কাজ হচ্ছে কি লোডটারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেওয়া মেইন বারের উপর, ঠিক আছে। তো গতকালকে তো তোদের হচ্ছে স্কেচআপে আসলে হচ্ছে এই যে এইটার মডেলটা দেখাইছিলাম, খেয়াল আছে কিনা, লাগলে একটু আগে দেখে নিস, ঠিক আছে। এই জিনিসটা দেখতে কেমন, তো এই জিনিসটা হচ্ছে ওদিকে তো অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করা, ঠিক আছে। তো ওই বরাবর আমার এই যে ডিস্ট্রিবিউশন বার গুলো আছে, এই যে ডিস্ট্রিবিউশন বার ডট গুলো আমরা যে দেখতেছি, এই ডট সবগুলো হচ্ছে কি এক একটা আমার ডিস্ট্রিবিউশন বার। ডটের এখানে দেখ হ্যাচ বসানো আছে কিন্তু, ঠিক আছে, এটা এমনি ক্লোজ জুম ইন না করলে বোঝা যায় না, ঠিক আছে। জুম ইন করে দেখা যাচ্ছে এখানে দেখে হ্যাজ বসানো, দেখে মনে হচ্ছে আসলে ডট, কিন্তু আসলে এটা ডট না, এটা হচ্ছে এখানে একটা হ্যাজ বসানো। আমরা হ্যাচের কাজ করবো একটু পর, ওকে। তো এই যে ডিস্ট্রিবিউশন বারগুলা হচ্ছে আমার মনে কর একদম হচ্ছে লম্বা লম্বি ভাবে চলে গেছে, তো আমরা ক্রস সেকশন দেখতেছি দেখে এই জন্য ডট আকারে দেখতেছি। তো এইখানে ডিস্ট্রিবিউশন বারের দেয়া আছে, এটার কি বলে, এটা হচ্ছে আমি নাম ভুলে গেছি, মানে এটা বলতে পারিস যে ডিফাইন করা আছে যে এই সম্পূর্ণ লাইন দিয়ে আমি বুঝতে পারবো যখন আমি জিনিসটা কনস্ট্রাক্ট করব, বা ধর হচ্ছে তুই সাইট ইঞ্জিনিয়ার, তুই এই ড্রয়িং দেখলেই তখন বুঝতে পারবি যে আমার এই বরাবর যে ডিস্ট্রিবিউশন বার গুলো হবে, সেই ডিস্ট্রিবিউশন বার মানে ডান সাইড বরাবর যে ডিস্ট্রিবিউশন বার হবে, তাদের একটা থেকে আর একটার ভিতরে গ্যাপ হবে, এখানে কত লেখা, 25 সেন্টিমিটার সিসি। এটা মানে হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশন বার গুলো হবে 14 মিলিমিটারের,
প্রথমত এই যে এই ডিস্ট্রিবিউশন বার গুলো এই সাইডের, সেগুলো 14 মিলিমিটারের। 14 মিলিমিটার তার হবে ডায়া। এই ডিস্ট্রিবিউশন মানে এক একটা বারের তো, রডের তো ডায়া থাকে, যেমন হাফ ইঞ্চি, 1 সুতা, 2 সুতা, ঠিক আছে। তো এখানে এসেছে যে এগুলো হবে 14 মিলিমিটার ডায়ার, আর এই একটা রড থেকে আর একটা রডের ডিস্টেন্স হবে 25 মিলিমিটার সিসি। সিসি মানে হচ্ছে সেন্টার টু সেন্টার। আবার অনেক সময় সিসি দ্বারা অনেকে কাভার টু কাভার ডিস্টেন্স বলে। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে হচ্ছে এই রডের সেন্টার থেকে এই রডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হবে 25 সেন্টিমিটার। আর এইখানে আর একটা জিনিস লেখা আছে, মেইন বার 22 মিলিমিটার, ডায়া 40 সেন্টিমিটার, সরি, মেইন বার 22 মিলিমিটার ডায়া আর 40 সেন্টিমিটার সিসি, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে আমার মেইন বার আছে, ঠিক আছে, মেইন বারের উপর দিকে কি বলছে, 22 মিলিমিটার ডায়া। এখানে এই এই একটা মেইন বার, এই একটা মেইন বার, এই একটা মেইন বার, ঠিক আছে। তার হচ্ছে ডায়া দেয়া নাই, কিন্তু হচ্ছে সিসিটা দেয়া আছে, মানে এই বার থেকে এই বারের ডিস্টেন্স হচ্ছে কত, 40 সেন্টিমিটার। এই যে দেখ এখানে ড্রয়িং করা আছে, এগুলো তো তোরা করছিস, ইজিলি এমনি পারবি। একটু নিচে আসার পর জিনিসটা ডেন্স হয়ে গেছে, আরো নিচে যাওয়ার পর আরো ডেন্স হয়ে গেছে, বুঝতেছিস তো। কারণ হচ্ছে আমার উপরে বেশি মেইন বার দরকার নাই, কারণ হচ্ছে আমার উপরে লোড বেশি নিতেছে না। মাঝের দিকে একটু বেশি দরকার, কারণ হচ্ছে মাঝের দিকে একটু লোড বেশি পড়তেছে, and সব থেকে বেশি লোড পড়তেছে এই পার্টে। এই পার্টে দেখ, এই পার্টে রিইনফোর্সমেন্টের ডেন্সিটিও ওরকম বাইরে গেছে, ঠিক আছে। এখানে এর থেকে এর গ্যাপ হচ্ছে 40, এখানে হচ্ছে এগুলা হচ্ছে তোরা পরে বুঝতে পারবি। আচ্ছা যাই হোক, এগুলা আমি বাদ দিই। এখন কথা হচ্ছে, আমি তোদের গতকালকে বুঝিয়ে যেতেছিলাম যে এই যে ড্রয়িংটা, এই ড্রয়িং গুলা হচ্ছে একদম একুরেট হওয়া লাগে না, তো মোটামুটি জাস্ট বুঝতে পারলেই হয়। মেইনলি হচ্ছে আমরা ডিসক্রিপশন দেখে কাজ করার সময় বুঝে নিব। কারণ হচ্ছে এইখানে এইটা থেকে এইটার মানে এই ডিস্ট্রিবিউশন বার থেকে এই ডিস্ট্রিবিউশন বারের ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার। আর এই ডান সাইডের এই ডিস্ট্রিবিউশন বার থেকে এই ডিস্ট্রিবিউশনের বারের ডিস্টেন্স হচ্ছে 25 মিলিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই যে উপরে লেখা আছে যে এই ডিস্ট্রিবিউশন বার এই সাইডে হচ্ছে 25 মিলিমিটার, এই সাইডে 25 সেন্টিমিটার, এই সাইডে 30 সেন্টিমিটার। কিন্তু দেখা মনে হইতেছে না মোটামুটি একই ডিস্টেন্সে আছে সবগুলা? ঠিক আছে, বুঝতেছিস? হ্যালো, হারাই গেছে। জি ভাই। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে মোটামুটি সবগুলা ধর একই ডিস্টেন্স আছে। তো আমরা এরকম করে আঁকি, আমাদের হচ্ছে মেইনলি এই যে এইভাবে আঁকার পর তোর জাস্ট ডিফাইন করে দিলি, বাকিটুকু বোঝা যাবে। আর যদি কারো ইচ্ছা থাকে যে না ভাই আমি এই একদম একুরেটলি আঁকবো, একুরেটলি আঁকতে পারিস। একুরেটলি আঁকার জন্য তোর দুইবার কাজ করা লাগবে, ঠিক আছে। এখন আমরা কাজ শুরু করি। এখন বল, একুরেটলি করতে চাইতেছিস নাকি হচ্ছে এখানে যেভাবে করা আছে ওইভাবে করবো? কেউ একজন একটু বল যে ভাই এইভাবে করেন। ভাই কোনটা করলে সুবিধা হবে, নাহলে দুইটাই দেখাতে পারেন। আচ্ছা, দুইটাই যখন দেখাতে বলতেছিস, আমি একভাবে আগে করি, ঠিক আছে, যেইভাবে স্যার করছে সেটা দিয়ে শুরু করি, ঠিক আছে। আমি হচ্ছে প্রথমে, আমার কথা হচ্ছে আমার এই যে বেস আছে না, এই বেস থেকে হচ্ছে আগে আমি ইসে একটা লাইন টাইনে নিলাম, ঠিক আছে। আর হচ্ছে আমার তো ওইগুলা হচ্ছে আমি বললামই যে তোর একদম একুরেট হওয়া লাগবে না। তুই এখন যদি একুরেট করতে যাস তাহলে হচ্ছে আমার এই একুরেট করতে পারি, আমরা একুরেট করতে কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে আমরা একদম একুরেটই আঁকার চেষ্টা করি, ঠিক আছে। এখানে বলছে কি, আমার যে বার আছে উপর দিকে ডিস্ট্রিবিউশন বার, ডিস্ট্রিবিউশনের ডায়া কত মিলিমিটার, 10 মিলিমিটার। এখন হচ্ছে আমরা তো ধরছি এই এক একটা, এক মানে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 10 মিলিমিটারের জন্য হচ্ছে এই কত, 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার বলতো? 1 সেন্টিমিটার 10 মিলিমিটার সমান, নাকি হারাই গেছিস? জি ভাই। হ্যাঁ, এক 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো হচ্ছে আমরা আগেই ধরে নিলাম আমাদের যে হচ্ছে এই যে এই বার হবে তার ডায়া হবে কত, 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমি একটা 1 সেন্টিমিটারের হচ্ছে একটা করে নিই, একটা হচ্ছে বাড়াইকে আইকে ফেলি। এটা আঁকবো কিভাবে, আমি হচ্ছে এখানে সার্কেল কমান্ডে আসলাম। আচ্ছা, আমার হচ্ছে এই করা হয়নি লেয়ার প্রপার্টিসে যায়। আচ্ছা, আমি সার্কেল কমান্ডে আসলাম, আসার পর হচ্ছে আমি একটা হচ্ছে সেন্টার সিট ঠিক করলাম, তার থেকে আমি যত দূরে যাব তত আমার ডায়া ওদিকে বড় হয়ে যাবে। তো আমি এদিকে জাস্ট সেট করে দিলাম, সেট করে আমি এখন কমান্ড দেবো এক, দিয়া এন্টার দিলাম। 1 সেন্টিমিটারের এই যে আমার হচ্ছে একদম একুরেট, ওই যে আমার রডের যতটুকু হচ্ছে হওয়া উচিত, আমার এখন হচ্ছে এইখানে স্কেল অনুযায়ী একদম একুরেট চলে আসছে, বুঝতে পারছিস? এখন এটার ভিতরে আমাদের যে হ্যাচ আছে, আগে হ্যাচ বসায় নেওয়া লাগবে। আমরা আগে ব্লকটা রেডি করতে চাইতেছি, ঠিক আছে। আমি হচ্ছে এখানে হ্যাচ নিতেছি, হ্যাচিং টুল গেলাম, হ্যাচিং টুলে এখানে গেলে তোরা অনেক ধরনের হ্যাচিং টুল পাবি, ঠিক আছে। ওইখানে যে হ্যাচিং টুল আছে সেটা হচ্ছে এই যে ANSI
131 এটা বসানো খুব সম্ভবত, আমার যেটা মনে হইতেছে দেখে এটাই বসানো। ঠিক আছে, হ্যাঁ এটাই বসানো। ঠিক আছে, তো আমরা এই হ্যাচিং টুলটা নিলাম, নেওয়ার পর এটা কি করলাম, এখানে নিয়ে বসাই দিলাম। এখন কথা হচ্ছে এটা তো 1 সেন্টিমিটারের ভিতরে এই হ্যাচিং টুল বসাচ্ছে, তো এখানে খুবই মানে দেখতে ছোট হয়ে যাবে। তো আমি এই যে এখানে বসে, এখানে ভ্যালু যত বাড়াবি এদের মধ্যে ডিস্টেন্স তত বাড়বে। যেমন হচ্ছে আমি 1 আছে, এখানে হচ্ছে আগে 10 দিলাম। ঠিক আছে, 10 দিই। দেখ, এখন হ্যাচের দাগই নেই। ঠিক আছে, 10 দেওয়া যাবে না, তার মানে হচ্ছে আমি 3 দিই। ওকে, এখন মোটামুটি একটু ভালো লাগতেছে। এটা হচ্ছে তোর ভালো লাগার উপর কিরকম লাগতেছে। ওকে, আমার হ্যাচ তৈরি হয়ে গেছে। এখন আমি ক্লোজ হ্যাচ দিয়ে দিলাম, শেষ, আমার হ্যাচের কাজ শেষ। এখন এই যে জিনিসটা আছে এটার আমি একটা ব্লক বানায় ফেলাবো। কিভাবে ব্লক বানাবো? এই যে দেখ, এখানে এই যে ইনসার্ট আছে, ইনসার্ট ব্লক, এই এগুলার বলে কি ব্লক বানানো। তোদের তো হচ্ছে এখনো প্ল্যান করা শিখাই নাই, বা প্ল্যান করা যে দেখাইতে পারিনি। আচ্ছা, এই কি যে বলে ফারুক আব্দুল্লাহ স্যার এই কাজ দিছে দেখে। তো প্ল্যান করার সময় আমরা দেখবি দরজার ব্লক বানায় নেই, উইন্ডোর ব্লক বানায় নেই, মানে বিভিন্ন জিনিসের আমরা ব্লক বানাই নি। ইভেন হচ্ছে আমি একবার মনে আছে যে ফার্নিচারও বানাইছি বসে বসে, কারণ আমার কাছে ওয়্যার হাউস কাজ করতেছিলাম না। ওয়্যার হাউস সাধারণত ফার্নিচার দিয়ে নিয়ে আসে। তো তুই ড্রয়িং করে ফার্নিচারও বাসায় বানাইতে পারবি ব্লক আকারে। তো এটার ব্লক বানাই কিভাবে করবো, সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমার হচ্ছে এই যে ইনসার্ট ব্লক আছে, ইনসার্ট ব্লকে ক্লিক করলাম, করার পর হচ্ছে ইনসার্ট না, ইনসার্ট ব্লকে ক্লিক করবো না, আমি এখানে ক্রিয়েট নিউ ব্লক দিব। ঠিক আছে, এটা ব্লক, এই যে ক্রিয়েট নিউ ব্লক। ঠিক আছে, ইনসার্ট ব্লক পরে কাজ করবে, ক্রিয়েট নিউ ব্লক দিলাম। দেওয়ার পর আগে হচ্ছে একটা পিক পয়েন্ট বসাতে হবে, যেহেতু সার্কেল আমি পিক পয়েন্ট বসাবো এটা সেন্টারে। ঠিক আছে, সেন্টার আসতেছে না। এই যে মোটামুটি সেন্টার ক্লিক ক্লিক করে নিছি, সেন্টারে বসাইলাম। এর নাম দিলাম হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন বার দিলাম। ওকে, পিক পয়েন্টও সিলেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ওকে দিলাম। এই ব্লকটা জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এটা ক্লিক করি, এই যে দেখ এই মাঝখান দিয়ে আমি এটা তুলতে পারতেছি। ঠিক আছে, এখন এই ব্লক যদি আমি ডিলেটও করে দিই, এই যে ইনসার্ট অপশন আছে না, ইনসার্ট অপশনে গেলে এই ব্লক গুলা চলে আসবে, যে তুই এই পর্যন্ত কি কি ব্লক তৈরি করছিস সেই ব্লক গুলা ইনসার্ট অপশনে এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি এই ডিস্ট্রিবিউশন বারের ব্লক নিলাম, এই যে দেখ ব্লকটা আমার কাছে চলে আসছে। এখন কথা হচ্ছে আমি এখানে যে বসাবো কোনো মেজারমেন্ট ছাড়া কিভাবে বসাবো? ঠিক আছে, ও আচ্ছা, আর একটা জিনিস আছে। এইখানে যদি তুই একটা ব্লক বানাইছিস, যেমন এখন আমি ব্লক বানানোর পর আমার মনে হইতেছে আমি ব্লকটা এডিট করব। ঠিক আছে, এডিট করব কিভাবে? এখানে ব্লক এডিটর আছে, ব্লক এডিটরে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বারের ব্লক এডিট করব, এটা সিলেক্ট করলাম, আমি ব্লক এডিটর মোডে চলে আসছে। আমি এখন কি এডিট করব? আমার কাজ হচ্ছে আমি সম্পূর্ণ জিনিসটা আগে সিলেক্ট করি। আমি 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 এডিট করার জন্যই মেইনলি আসছি। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোমে গেলাম, হোমে যাব, সরি উপরে নেমে গেছে, আবার জুমের নেমে গেছে। হোমে যাওয়ার পর এখানে নিচে দিলাম, দেওয়ার পর এই জিনিসটা আমি রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে গেলাম। আমার ওই লেয়ারে আমি ভুলে নেই নি শুরুতে। ঠিক আছে, আগে লেয়ারে নিলে ভালো হতো। তো রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে গেলাম। এখন আমার ব্লক এডিটের কাজ শেষ। তাহলে এই যে ডানে দেখ ক্লোজ ব্লক এডিটর। ঠিক আছে, এটা দিলেই আমার হচ্ছে ব্লক এডিটের কাজ শেষ। সেভ চেঞ্জ টু ডিস্ট্রিবিউশন বার, ইয়েস সেভ চেঞ্জ। ওকে, এখন আমার হচ্ছে ব্লক এডিট হয়ে গেছে। ওকে, আমি এখন ইনসার্ট দিই। ইনসার্ট দেওয়ার পর এই যে দেখ ডিস্ট্রিবিউশন বার লাল হয়ে গেছে, কারণ হচ্ছে কি এটা আমার এখন লেয়ার প্রপার্টিস এর ভিতরে আছে। ও এখন কথা হচ্ছে এইখানে তাহলে বসাবো কিভাবে? ঠিক আছে, এখন বসানোর জন্য কি বললি, একুরেট ভাবে বসাইতে চাইলে আমার যেহেতু হচ্ছে ডিস্ট্রিবিউশন বার কি হবে, এই প্রত্যেকটা সার্কেল এই লাইনের সাথে লাগে থাকবে, মানে স্পর্শ করবে এই লাইনের সাথে। আমরা বৃত্তের স্পর্শক করছি না, এই লাইনটা হবে সার্কেল গুলোর স্পর্শক। তার মানে কি আমি এখন একটা প্যারালাল লাইন নিতে পারি। আর ওইটার আমি জানি ওইটার হচ্ছে এই মানে কি বলবো, ওটার হচ্ছে ডায়া হচ্ছে 1 সেন্টিমিটার। আসলে ডায়া 1 সেন্টিমিটারের জায়গায় আমরা হচ্ছে ওইটা একটু বড়ই করে ফেলাইছি। ওইটার আসলে হচ্ছে কি বলে, ব্যাসার্ধ আমরা এই 1 সেন্টিমিটার নিয়ে ফেলাইছি খুব সম্ভবত। তাহলে হচ্ছে এখান থেকে 1 সেন্টিমিটার একটা অফসেট নিলে আমার হচ্ছে ওইটার স্পর্শ করা উচিত। ঠিক আছে, 1 বসালাম, এখান দিয়ে এদিকে দিলাম। দেওয়ার পর আমি এখন হচ্ছে যে ইনসার্ট ব্লক দেওয়া ব্লকটা নিয়ে আসি, নিয়ে এসে দেখি এখানে যদি আমি সেন্টারে বসে, ইয়েস টাচ করতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার তো এই জায়গায় বসাবো না, আমার বসাবো কি আমার নিচ থেকে আমি হচ্ছে এই এই লাইন বরাবর নাই, আমার হচ্ছে এখানে আছে ডেফিনেশন কি দেয়া আছে, এখানে ডেফিনেশন দেওয়া আছে, এই যে দেখ এখানে নাই, এইখান থেকে শুরু হয়েছে। And এই হাইটটা হচ্ছে কতটুকু, এই হাইটটা হচ্ছে তোর এই যে 30 সেন্টিমিটার হচ্ছে বাম সাইডের জন্য, আর 25 সেন্টিমিটার হচ্ছে এই যে 25 না, হ্যাঁ, আর 25 সেন্টিমিটার হচ্ছে ডান সাইডের জন্য। তো আমি আগে অফসেট সিলেক্ট করে নিই। অফসেট কি, অফসেট নিলাম, অফসেট হচ্ছে আমার 30 সেন্টিমিটার। 30 সিলেক্ট করে নিলাম, 30 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে দিলাম উপরে, এদিকে উপরে উপরে। এটা আমি জাস্ট হচ্ছে এই ক্রস আমার কই
এই বসাবো সার্কেল গুলা, তার জন্য হচ্ছে আমি এটা বের করতেছি, ঠিক আছে। এখন এদিকে দিলাম, এদিকে দিলাম, এদিকে দিলাম, এদিকে দিলাম, একটু লেন্দি কাজ, ঠিক আছে। তোরা আর একটা কাজও করতে পারিস, যদি এই পর্যন্ত বসায় যদি মনে হয় যে বোর হয়ে গেছিস, তারপর হচ্ছে এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিব। এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। কইরা হচ্ছে আমি কি করব, এইগুলারে কপি কমেন্ট দিব, কপি কমেন্ট দিয়া আমি এইখান থেকে তুলবো। তুলবো কই থেকে, এই এমন একটা জায়গা দিয়ে তুলবি যে এখানে হচ্ছে পরে যে ট্রেস করতে পারবে, এখান থেকে তুললাম। তুলে ওরে হচ্ছে আবার সেই সমান উপর জায়গায় এখানে নিয়ে বসাই দিলাম, ঠিক আছে। এখন দেখ আমার অর্ধেক কাজ হয়ে গেছে, আবার উপরে নিয়ে বসাই দিয়ে, যদি হচ্ছে জিনিসগুলো একটু লেন্দি লাগে, ঠিক আছে, আমার এদিকের এই জিনিসগুলো আর লাগবে না, delete করে দেবো। ওকে, ঠিক আছে। এখন আমি একটু স্যারের ড্রয়িংটা বের করি, ড্রয়িংটা বের করে কি দেখা যাচ্ছে, উপরে এই জায়গাতে একটা আছে, অসুবিধা নেই, আচ্ছা বসানো যাবে। ওকে, এখন আমি কি করব, এই লাইনটা যেটা আছে এটা আসলে আমি অন্য রিইনফোর্সমেন্ট লাইন দেখা যাচ্ছে, এই লাইনগুলো আমি আমি পরে সাদা যে লাইনগুলো আছে এখানে মোটামুটি এই সাদা লাইনগুলো নিচে যে সাদার যে প্রত্যেকটা ক্রস আছে এখানে একটা করে আমি কি বসাবো, ওই যে ব্লকটাই না বসাই দিব, ঠিক আছে। এখানে ব্লকটা আমার ই করা আছে, আমি ব্লকটা সিলেক্ট করলাম, কপি কমান্ড দিলাম, দিয়ে হচ্ছে সেন্টার থেকেই তুলবো। তুলে এখন খালি এই প্রত্যেকটা সেকশনে নিয়ে আমি খালি রোটেট করে টিপ দিব, তাহলে হয়ে যাবে, সে নিজে নিজেই বসে যাবে। তোরা ব্লগ বানায় যে করা লাগবে এমন না, আমি ব্লগ বানানোর আগ পর্যন্ত যে জিনিসটা করছি ব্লগ দেখালাম, কারণ পরে তোদের কাজে লাগবে এই জিনিসগুলা, ঠিক আছে। আমি এই তোরা হচ্ছে এই জিনিসটা বানানোর পর এটা কপি করে ডিরেক্ট এখানে এনে বসাই দিতে পারিস, কিন্তু সমস্যা হচ্ছে পরে ধর এই জিনিসটারে আমি যখন এই জিনিসটারে এখন সিলেক্ট করে একবারে সরাইতে পারতেছি, তুই একবারে সরাইতে পারবি না, তোর হ্যাচ আলাদা ডিলিট করা লাগবে, এই জিনিসটারে একবারে আলাদাভাবে ডিলিট করলে তো হচ্ছে ঝামেলা, এর থেকে ব্লগ বানাই নিবি, যে কোনো কাজ ইজি হয়ে যাবে, পরে যে কোনো জায়গায় তুই এই ব্লকটা ইউজ করতে পারবি ফুল ড্রয়িং এ। আচ্ছা এরকম নিলাম, আমরা যেমন হচ্ছে বিভিন্ন টাইপের দরজার ব্লক বানিয়ে নিতাম, একটা ধর 3 ফিটের, একটা 2.5 ফিটের, আর মানে 3 আর 2.5 ফিটের দরজাই তোর লাগবে যখন তুই অটোক্যাডে ড্রয়িং করবি, কারণ হচ্ছে মেইন ডোর গুলো 3 ফিটের হয়, ওয়াশরুম আর ব্যালকনির ডোর গুলো 2.5 ফিটের, এগুলো কিছু থাম রুল আছে, যখন তোরা ড্রয়িং করা শুরু করবি এগুলা মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে বেডরুম, যে কোনো কমফোর্টেবল বেডরুমের মানে হচ্ছে তোর যদি ডাইমেনশন দিতে হয় মিনিমাম 10 ফিট বাই 10 ফিট দেয়াই লাগবে, এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ভ্যালু। তুই 14 বাই 14, 12 বাই 14 এরকম ভাবে ডিজাইন করতে পারবি, কিন্তু তুই যদি এই 8 বাই 8 এরকম যদি একটা ডিজাইন করিস, ডিজাইন করার পর সারা বলবে এটা কি বানাইছো, স্টোর রুম, ঠিক আছে। যেমন, আচ্ছা ঠিক আছে, যেমন এখানে বসাই দিলাম, তো আমার মোটামুটি এক সাইডের কাজ শেষ। এখন এইখান দিয়ে একটা হচ্ছে উপরে বসানো লাগে হিসাবে, তো আমি ওদিকে আর বসাই নাই, ঠিক আছে। এখন আমার বলছিল বাম সাইডে হচ্ছে 30, এটা হচ্ছে বাম সাইডে আমার 30 বসানো শেষ, এখন হচ্ছে আমি এদিক দিয়ে একটু ডিলিট করে দিই, এদিক থেকে ডিলিট করে দিব, এই দিক থেকে এই পর্যন্ত হচ্ছে মাঝখানের যে লাইনগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিলাম। আর এই যে সাদা লাইন আছে সেটা আমার লাগবে না, সেটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন দেখ মোটামুটি হয়েছে কিনা, ঠিক আছে, এক সাইড হয়ে গেছে। এখন আমি রাইট সাইডের জিনিসটা আমি সেম ভাবে করতে পারতাম, রাইট সাইড থেকে জাস্ট একটা ই লাইন টেনে নিতাম, কিন্তু হচ্ছে তোরা বললি যেহেতু ভাই একুরেট ভাবে দেখান, তো একুরেট ভাবে ড্রয়িং করার চেষ্টা করতেছে, ঠিক আছে। এখন আমার রাইট সাইডের ইসের জন্য আমি দেখি ডায়া কত, এখানে রাইট সাইডের ইসের জন্য বলছে 14 মিলিমিটার ডায়া, 14 মিলিমিটার ডায়া মানে হচ্ছে এর রেডিয়াস হবে, আচ্ছা যাই হোক 14 মিলিমিটার ডায়া ধরছে, মানে আমি 1.4 সেন্টিমিটার একটা সার্কেল আঁকি আর একটা, ঠিক আছে, এটা একটু বড় হবে যেহেতু একুরেট হবে, ঠিক আছে। আমার এই জিনিসটা আসলে সার্কেলটা আসলে হাফ হওয়া উচিত, ঠিক আছে, হিসাবে মানে এখানে যা আছে তার থেকে আসল সাইজটা হাফ হবে, একটু ভুল এঁকে ফেলছি, তোরা কিছু মনে করিস না, এখানে হচ্ছে এই আমার আর এডিট করতেছি করতেছি না, এর একটু একুরেট করে রাখি, যেহেতু আমার 1.4, 1.4 এর অর্ধেক হচ্ছে 0.7, ঠিক আছে, 0.7, এটা দিলাম, দিয়ে এন্টার দিলাম, চলে আসলো, ঠিক আছে। এটা আমি হচ্ছে রিইনফোর্সমেন্টের ভিতরে নিয়ে গেলাম, হ্যাচ কমেন্ট দিলাম, হ্যাচ কমেন্ট দিয়ে এটাই সিলেক্ট করা আছে, থ্রিও সিলেক্ট করা আছে, কোনো সমস্যা নেই, এইটাও দিয়ে দিলাম। এটা আবার রিইনফোর্সমেন্টের ভিতরে নিয়ে গেলাম, এই জিনিসটা সিলেক্ট করলাম, নিউ ব্লক দিলাম, পিক পয়েন্ট দিলাম, মোটামুটি মাঝে নিয়ে আসার একটা মাঝে নিয়ে আসার একটা ভালো টেকনিক আছে যে কার্সার দেওয়া দেখা যায় চারদিকে, জাস্ট নাকি বসাইলাম, বসানোর পর ওকে দিলাম, দেওয়ার পর হচ্ছে নেম দিতে হবে, ঠিক আছে, নেম হচ্ছে
ডিস্ট্রিবিউশন বার টু দিলাম, ডিস্ট্রিবিউশন বার টু দিলাম। ওকে, দ্য নেম মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার লং, ঠিক আছে। হয়েছে, আমি সিলেক্ট করলাম, করার পর এখন তো এই সেটের আমরা কই বসাবো সেটা এখনো বের করতে হবে না, এই সেম সেম প্রসেস। এই সেট থেকে তাহলে আমি হচ্ছে নিব কত, 0.7, ঠিক আছে, 0.7 অফসেট। অফসেট নিব কত, আমি যত রেডিয়াস নিব তত হচ্ছে অফসেট নিব। এই সার্কেলের রেডিয়াস যত নিব অফসেট তত নিব, মানে বুঝতেছিস তো, অতটুকু ডিস্টেন্স হবে এদের মাঝখানে। এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর এটা জিরোতে নিয়ে গেলাম, কারণ হচ্ছে সাদা দেখার জন্য। আর হচ্ছে ও, এগুলা তো ডিলিট করে ফেলছে, এগুলো আবার ধর হচ্ছে বসানো লাগবে। এবার বসাইতে হবে এইগুলো কিভাবে, এবার বসাইতে হবে। এখন দেখ, একটা বার থেকে আরেকটা বারের ডিস্টেন্স কত, 25 সেন্টিমিটার, ঠিক আছে। এইখানে দেখ, এই ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউশন বার 25 সেন্টিমিটার। এবার অফসেট নিব 25, 25 নিলাম, 25, 25 নিয়ে এদিকে বসাই দিলাম, আবার একটা 25 নিয়ে বসাইলাম, আবার একটা 25 নিয়ে বসাইলাম, এভাবে বসাতে হবে, ঠিক আছে। বসাতে বসাতে আমি এখন বোর হয়ে গেছে। এখন আমি কি করবো, এখন এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে কপি কমেন্ট দিলাম, কপি কমেন্ট দিয়া আমি হচ্ছে এইখানে বসায়া করলু, করুক, কোনো অসুবিধা নেই। ইন্টারসেক্ট করলে একটা একটারে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ দিন শেষে তো এই জিনিসগুলো মুছাই দিব, এইগুলো ডাবল লাইন হলে কোনো সমস্যা নেই। এইগুলো জাস্ট আমি রেফারেন্স নেওয়ার জন্য আমরা এই লাইনগুলো নিতেছি, ঠিক আছে। তো এখন যদি সার্কেল ব্লক করে বানাইছিলাম, ইনসার্ট যাই, ইনসার্ট ডিস্ট্রিবিউশন বার টু আসছে, আসার পর এটারে নিয়ে এসে এখানে বসাই দিই, বসাই দিলে ঠিক আছে। এখন এই জিনিসটা সিলেক্ট করি, কপি করি, ঠিক আছে। বারবার তো ব্লক দিয়ে নিয়ে এসে বসানো সমস্যা, এই জন্য কপি করতেছি। এখানে দিলাম, এখানে দিলাম, এখানেও দিয়ে দিলাম, ঠিক আছে। হুম, দিলাম, দিলাম। শেষ হয় না কেন? আচ্ছা, শেষ হয়েছে, মোটামুটি ঠিক আছে। এখন আমি এই যে তোদের যে বলতেছিলাম স্যারের ড্রয়িংটা মোটামুটি একুরেট না, ঠিক আছে। এই ড্রয়িংটা হচ্ছে একদম প্রপারলি একুরেট একটা ড্রয়িং, ঠিক আছে। তুই যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হিসেবে নেস, খালি হচ্ছে এই সাইডের যে রডটা সেটা হচ্ছে ডাবল সাইজ হয়ে গেছে, যতটুকু অরিজিনালি তার হওয়ার কথা। এটা না উচিত ছিল 1-এর জায়গায় 0.5, ঠিক আছে। তোরা এটা বুঝবি, স্কেল আকারে যদি ছোট করে দিই ওই মোটামুটি, এই যে দেখি আমি স্কেল দিয়ে এইগুলো ছোট করতে পারি কিনা, যদি পাই তো ভালো, তাহলে একদম একুরেট ড্রয়িং হয়ে যাবে। এগুলো খুব লেন্দি কাজ, তোর যদি কাজ পারফেকশনে নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে খুবই টাইম লাগবে। আর যদি তুই লামসাম কোনোভাবে যদি কাজ করে দিতে চাস তাহলে হচ্ছে এত কষ্ট হবে না, তুই ফার্স্ট কাজ করতে পারবি। এখানে দেখ, এখানে মাঝখানে একটা মিসিং হয়ে গেছে, এখন কি করবে, এখন তো কিছু করার নেই, ঠিক আছে। এখন করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই দুইটা কপি করে ওভার, একটা হচ্ছে ওভার করে দেওয়া যায়। কপি করলাম, করে হচ্ছে এই এরারে নিয়ে বসে, ডিস্টেন্স তো একটা থেকে আর একটা সেমই থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রিক, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, এগুলো ডিলিট করে দিই, তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে।
এখন দেখ, ঠিক আছে, এখন তোদের এই যে এইখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে মোটামুটি একুরেট রিপ্রেজেন্টেশন। এখন সমস্যা হইতেছে, তুই যদি একদম এই যে সার্কেল গুলা যদি একুরেট ভাবে আঁকতে যাস, তাহলে হচ্ছে তুই যখন হচ্ছে জিনিসটার প্রিন্ট দিবি তখন হচ্ছে অত ভালোভাবে এই তোর ডট গুলা দেখা যাবে না। এই যে আমরা যে 1 বা 0.75 সেন্টিমিটার যেগুলো দিছি না, এইগুলা অত ভালোভাবে দেখা যাবে না। তো একটু তোরা হচ্ছে বলবো যে এইগুলা বড় সাইজ করে দিস, আমি 0.75 দিছি, তুই হচ্ছে কত দিবি, ধর এইগুলা দুই দুই ধরে দিস, সবগুলাই দুই ধরে দিস, ঠিক আছে, ওই বাম সাইডের সার্কেলও দুই ধরে দিস, ডান সাইডের সার্কেলও দুই ধরে দিস, কারণ হচ্ছে তোর একদম একুরেট ড্রয়িং করা তো লাগতেছে না, মেইনলি হচ্ছে স্যাররা দেখবে। একুরেট ড্রয়িং করে হচ্ছে নিজের জন্য রাখতে পারিস যে হ্যাঁ আমি দেখলাম যে কোথাও কোনো সমস্যা আছে নাকি ড্রয়িং এ। ঠিক আছে, এদিকে একটু, এদিকে একটা মিসিং হয়ে গেছে আবার দুইটার ভিতরে, ঠিক আছে, কপি দিলাম, দিয়ে হচ্ছে নিয়ে এখানে বসে দিই। Yes. আবার গ্যাপ করছে। আচ্ছা, বুঝতেছিস? এখন এই যে নিচের পার্টের যে জিনিসগুলো হবে, তো হচ্ছে তুই উপর পর্যন্ত বসে দিছিস না স্যারের মতো, এখানে না মিললেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোদের এরপরের কাজ হচ্ছে যে এইখান থেকে এই ডেসক্রিপশনটা টানা, কিভাবে ডেসক্রিপশন টানবি। তো হচ্ছে কয়েকটা ওয়ে আছে এখানে, হচ্ছে আমি ঠিক ভুলে গেছি লাইনগুলো কিভাবে টানতাম, আমার যতটুকু মনে আছে আমরা লাইন কমেন্ট দিয়ে লাইন টানতাম। তো হচ্ছে লাইন কমেন্ট দিই, এখান থেকে এটার সেন্টারে টাচ করি, বা হচ্ছে এইভাবে এটার সেন্টারে টাচ করি, করার পর এদিক থেকে এই পর্যন্ত হচ্ছে আমি একটা লাইন বের করি। বের করার পর তারপর হচ্ছে আমার কাজ হচ্ছে এদিক থেকে এই আট লাইন কমে নিলাম, নিয়ে হচ্ছে এইভাবে অ্যাঙ্গেল করলাম। করার পর এই জিনিসটা যেটা আছে সেটা আমি মিরর করে দেবো, কারণ হচ্ছে নাহলে আমার অ্যাঙ্গেল বের করা খুব কঠিন। ঠিক আছে, মিরর করে দিলাম। নো, ডিলিট করার দরকার নেই, এই যে আমার হচ্ছে অ্যারো হয়ে গেছে। এখন কথা হচ্ছে তাহলে টেক্সট কিভাবে লিখবো, ঠিক আছে। টেক্সট হচ্ছে, সরি, টেক্সটে হচ্ছে অনেকভাবে টেক্সট লেখা যায়, আমি হচ্ছে এইভাবে লিখি, সিঙ্গেল লাইন দিই। সিঙ্গেল লাইন দেওয়ার পর তো টেক্সট, টেক্সট হচ্ছে আলাদা জায়গায় লিখবি, কারণ টেক্সটটা বাঁকা হয়ে যাবে, এটা লেখার পরেই তুই দেখতে পাবি। তো এইরকম দিলাম। দেওয়ার পর হচ্ছে এইভাবে আমি মানে টেক্সটের সাইজ কতটুকু হবে সেটা হচ্ছে এখানে দিচ্ছি, মানে রেশিও অনুযায়ী আমার টেক্সটের সাইজ আমি চাচ্ছি এরকম। তারপর হচ্ছে আর একটা হচ্ছে যে তোর মানে কতটুকু সে চওড়া হবে সেটাও হচ্ছে এখান থেকে ডিফাইন করা যায়, আমি ঠিক করলাম যে চওড়া বেশি না, এতটুকু দিব। তো এখন দেখ টেক্সট কিরকম আসছে। তো স্যারের ওইখানে কি লেখা, স্যারের এখানে লেখা হচ্ছে DISTR ডট বার্স 14 মিলিমিটার ডায়া, এই জিনিসটাই ধর হচ্ছে যে এখানে লিখে দিবি। ওকে, DIS ডট বার 14 মিলিমিটার, ঠিক আছে, রেডিয়াস আর রেডিয়াস, ঠিক আছে, ভুল লিখছি নাকি? আচ্ছা, 14 মিলিমিটার ডায়ার, ভুল তো লিখছি। 14 মিলিমিটার DIA, আর হচ্ছে, ভাই না হয় কপি পেস্ট মানেন। আরে কপি পেস্ট মারবে না, 25 cm/cc, ঠিক আছে, 25 হয়ে গেছে, CM, বড় হাতের সি, বার সি, ঠিক আছে, ওকে, গেল। আমি এখন এই যে নিচে আর একটা দিলাম, এই যে নিচে আবার একটা লিখলাম, এখন হচ্ছে তুই আবার নিচে আর এক লাইনও লিখে নিতে পারবি, যাই হোক এই লিখলে। ওকে, আবার হচ্ছে আর একটা জিনিস ক্লিক করলাম, এই এইখানে সিঙ্গেল লাইন লেখা শেষ। এখন এসকেপে টিপ দিলে এই কমান্ডের কাজ শেষ, বললাম না বাঁকা হয়ে যাবে, এই যে দেখ বাঁকা হয়ে গেছে। এখন এই জিনিসটা তোর নিজেরই রোটেট করা লাগবে, ঠিক আছে। যদি 2-3 লাইন লিখিস, রানিং আউট অফ টাইম, ইয়েস, ইউ অল আর। এটা নিলাম, তারপর হচ্ছে রোটেটে দিলাম, রোটেটে দেওয়ার পর এই জিনিসটা রোটেট হয়ে গেল। তো টেক্সটের হচ্ছে মানে আমি যে ট্রিকটা দেখাচ্ছি এটা তো আমি বলবো না ভালো, এটা এর থেকে আরো ভালো ট্রিক পাইতে পারিস কোথাও, ইউটিউব ইউটিউব ভাইরে দেখিস। কিন্তু আমি ধর এটাই দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি 4 বছর যাবত, আমার এটা দিয়েই কাজ চলতেছে, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন শিট। ওকে, ওকে, আচ্ছা,
তো মেইনলি এইভাবে হচ্ছে যে এখন আমরা হচ্ছে যে ডিফাইন করে দিলাম। আচ্ছা, আবার আমরা হচ্ছে চাইলে টেস্টের জন্য একটা আলাদা নতুন লেয়ারও খুলতে পারি, এখানে এসে নতুন লেয়ার খুলে ফেলবি। টেস্ট দিলাম তো হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, এখন আমি আর দেখাইতে চাইতেছি না, নিচের গুলো তোরা এমনি বসাতে পারবি, বুঝছিস তো। তোর হচ্ছে মেইনলি সার্কেলের সেন্টারের জন্য ক্রস করে আমার সার্কেলটা কই বের করে বসবে, তার সেন্টারটা বের করবে, আর কিচ্ছু না। মানে হচ্ছে তোর সার্কেল, তো সার্কেলের বসানোর জন্য তো তুই যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবে না তো। একটা এই যে সেন্টার পয়েন্ট বের করবি, ইন্টারসেকশন, যেখানে এনে তোর সার্কেলের সেন্টারটা বসাতে পারবি। Just এটা হচ্ছে জিওমেট্রিক্যাল, ধর হচ্ছে প্রবলেম সলভিং এর মতো, ঠিক আছে, যে কই দিয়ে যাচ্ছে কিভাবে হিসাব করলে আমার মিলতেছে। আবার নিচের গুলার জন্য কিভাবে কাজ করবে আমি এগুলো বলে দিতেছি, জাস্ট ওই ফিগার দেখে। নিচের গুলা সম্পর্কে এখানে লেখা আছে, এই যে দেখ, ডিস্ট্রিবিউশন বার্স 10 মিলিমিটার ডায়া, ঠিক আছে, 20 সেন্টিমিটার সিসি। তার মানে হচ্ছে এই যে এই নিচের যে বার আছে, এর একটা থেকে আর একটা ডিস্টেন্স হতেছে কি 20 সেন্টিমিটার। তার মানে হচ্ছে তুই এখানে একটা লাইন দিবি, লাইন দিয়ে একটা বার ধরে নিবি, ধরার পর কি করবি, এর থেকে 20 অফসেট নিবি, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার অফসেট নিয়ে এদিকে একটা লাইন টানবি, ক্রস আসবে, এদিকে একটা লাইন টানবি, ক্রস আসবে, এদিকে একটা লাইন টানবি, আসবে। তারপর এদিকে একটা লাইন টানবি, আসবে, আসার পর এদিকে একটা লাইন টানবি, এদিকে একটা লাইন টানবি, এদিকে আবার টানবি, এদিকে আবার টানবি, টানলি। টানার পর কি হইতেছে, টানার পর হচ্ছে এইখানে এই কি যেন বলে, এদিকে লাইন টানলি, টানার পর এইখান থেকে আবার একটা অফসেট নিবি কত, এই যে আমার যে হচ্ছে তুই যে সার্কেলটা নিবি, বা হচ্ছে তুই যে রিইনফোর্সমেন্টের যে ডিস্ট্রিবিউশন বার বোঝানোর জন্য যেই সার্কেলটা নিতেছিস, তার রেডিয়াস, তার রেডিয়াসের সমান অফসেট নিয়ে টানবি, তাহলে হচ্ছে কি ক্রস পেয়ে যেতেছিস, এরপর সার্কেল গুলো এনে এখানে বসাই দিবি, শেষ। নিচেরটার জন্য সেম ভাবে কাজ করবি। আচ্ছা, তাহলে আর ডিস্ট্রিবিউশন বার দেখাইলাম না, পারবি না তোরা? জি ভাই, পারবো, সমস্যা নেই। আচ্ছা, অতটুকু তোরা একটু দেখে নিস, ডিস্ট্রিবিউশন বার আর আমার দেখাইতে ইচ্ছে করতেছিল, খুব লেন্দি কাজ। আচ্ছা, আর ডাইমেনশনটা দেখাই। ডাইমেনশন হচ্ছে কিছুই না, গতকালকে আমরা ডাইমেনশন ডিফাইন করে রাখছিলাম না অ্যাটেশনে, অ্যানোটেশনে। আর গতকালকে কে যেন বলতেছিল ভাই ডাইমেনশন দেখাচ্ছে, তার ডাইমেনশন স্টাইল দেখাইতেছে, ডাইমেনশন পাইতেছে না তো ভাই, ডাইমেনশন। ভাই আমি পেয়েছিলাম ভাই পরে। ও পাইছিস? আচ্ছা, যাই জি ডাইমেনশন ভাই। স্টাইলে যাই আমরা হচ্ছে চেঞ্জটা করতেছি, তো ডাইমেনশন স্টাইলে ঢুক অ্যানোটেশনের ভিতরে। তো যদি ডাইমেনশন স্টাইল বাইরে থাকে, ডাইমেনশন স্টাইলে ঢুকলেই হবে, অ্যানোটেশন দিয়ে ঢুকা লাগবে এমন না, ঠিক আছে। আমার এখানে ফাংশন, আমি এখানে দেখাচ্ছি। তো ডাইমেনশন স্টাইলে ঢুক। ইভেন হচ্ছে ডাইমেনশন স্টাইলে তুই কমেন্ট দিয়ে ঢুকতে পারবি, যেমন ডিআইএম, ডিআইএম, এই ডাইমেনশন স্টাইল চলে আসছে, ঠিক আছে, DIMSTYLE, ঠিক আছে, এইগুলো হচ্ছে কমান্ড। তো আমি ঢুকলাম এই সেম জিনিসই, বুঝছিস, এইখানে আমি কাটলাম, কাইটা দেখাই তোদের, ক্লোজ দেই, ঠিক আছে। এইখান দিয়ে আমি যদি ডাইমেনশন স্টাইলে ঢুকি, সেম জিনিসই আসতেছে। আমি জাস্ট তোদের উপর দিয়ে এই কমেন্ট গুলা দেখাইতেছি, কারণ হচ্ছে তাহলে তোদের কাজ করতে সুবিধা হবে, আপাতত বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু সবকিছু হচ্ছে কিবোর্ড কমান্ড দিয়ে কাজ করবি, তখন তোরা বলবি যে ভাই কেমনে কাজ করতেছে বুঝতেছে না। যেমন লাইন কমান্ডের জন্য এল ইউজ করি, এল দিয়ে করলে আমার লাইন কমান্ড চলে আসতেছে, ঠিক আছে, আমরা এইভাবে অতটা কাজ করি না। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার বক্সের জন্য স্কোয়ার কমান্ড ইউজ করি, ঠিক আছে, তারপর হচ্ছে আর কমান্ড ইউজ করি, এরকম করে আমরা বিভিন্ন টাইপের কমান্ড ইউজ করি। তারপর হচ্ছে ই আচ্ছা, ওইগুলো দরকার নেই এখন হচ্ছে কি বলে। আচ্ছা, আমরা হচ্ছে ইসে যাই, কি বলে, ডাইমেনশন কমান্ডে যাই, ডাইমেনশন স্টাইল, ওইগুলো ডাইমেনশন স্টাইলে যাই। ডাইমেনশন স্টাইলে গেলে আমার হচ্ছে এখানে যাব মডিফাইতে, ঠিক আছে, আমি যে স্ট্যান্ডার্ড আছে সেটা এই মডিফাই করে নতুন করে অ্যাড করা দরকার নেই, মডিফাইতে গেলাম। মডিফাইতে গতকালকে বললাম না যে আমার হচ্ছে ইউনিট ডিফাইন করা হচ্ছে মেইন, তো হচ্ছে পরে তো আমরা ইউনিট ডিফাইন করে রাখছিলাম, এই জিনিসগুলো হচ্ছে কি সেন্টিমিটার। আর হচ্ছে তোর যদি দেখা যায় যে অনেক সময় দেখতে পাচ্ছিস না, যেমন হচ্ছে আমি এটা ডিফল্টে বসে রেখে আর একবার দেখাই দিই, এই যে, ঠিক আছে। তো অনেক সময় দেখা যাবে কি তুই ডাইমেনশন সেট করলি, সেট করার পর এসে এখানে ডাইমেনশন টানবি, যেমন হচ্ছে এখন আমি ডাইমেনশন টানি, ঠিক আছে, এদিক থেকে এদিকে ডাইমেনশন টানি, এটা দেখে আমি এতটুকু কত এখন দেখা যাচ্ছে কিন্তু খুবই ছোট। তো এই জিনিসটা বড় করার জন্য কি করবি, এই জিনিসটা বড় করার জন্য আবার ডাইমেনশন স্টাইলে যাবি, মডিফাইতে যাবি, এই যে FIT ফিট, এইখানে আসবি, ফিটে আসার পর এখানে আসা এই যে এইখানে ভ্যালুটা একটু বাড়াই দিবি, যেমন হচ্ছে প্রথমে 10 দে, 10 দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এটা এটা হচ্ছে চেঞ্জ হয় নাই, তো হচ্ছে আমার পরের গুলা চেঞ্জ হবে, দেখি এখন বসাই। এখন এই মাথা থেকে এই মাথা নিলাম, এই। তো এখন একটু মোটামুটি বড় লাগতেছে, কিন্তু আসলে কাহিনী হচ্ছে তুই যখন হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটা প্রিন্ট দিবি, তো সেই সাপেক্ষে আসলে কিরকম লাগতেছে সেটা তো দেখা লাগবে, সেই সাপেক্ষে খুবই নগণ্য লাগতেছে। তার মানে আমার এটা বড় করা লাগবে, অনেক বড় করা লাগবে, ঠিক আছে।
তো হচ্ছে এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে হচ্ছে যে মডিফাই দিলাম, দেওয়ার পর হচ্ছে আবার হচ্ছে এখানে আসলাম, ফিরে আসার পর এটা হচ্ছে আমি 50-এর ঘরে নিয়ে যাই। ওকে, গুড, এখন একটু ভালো লাগতেছে, ঠিক আছে, ক্লোজ দিলাম। ওকে, এখন হচ্ছে এটা আবার ডিলিট করে দিই, ডিলিট করে হচ্ছে এখানে বসানোর পর হচ্ছে দেখাচ্ছি উম, এটা এইভাবে, ঠিক আছে। তারপর আবার বাম সাইড দিয়ে কিভাবে হচ্ছে যে ডাইমেনশন নিব, তারপর হচ্ছে তুই ধর, আমি হচ্ছে ডাইমেনশন আমরা ডিফাইন করি, এই যে এখন আমি ধর এখান থেকে এখান পর্যন্ত নিলাম, এইখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে হচ্ছে কত দূর ডিস্টেন্সে এসে আমার জিনিসটা দেখাবো সেটা আমি সিলেক্ট করে দিলাম, দেখাচ্ছে। তারপর হচ্ছে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে কত দূর ডিস্টেন্স। ও, আর একটা জিনিস, ডাইমেনশনের জন্য আলাদা প্রপার্টি সেট করে নিবি, এটা করলে ভালো, ঠিক আছে। যেমন হচ্ছে ডিআইএম একটা প্রপার্টি দিলাম, দিয়ে হচ্ছে এর একটা কালার দিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা ডাইমেনশন। পিঙ্ক দিয়ে দিই, তাহলে তো সমস্যা নেই পিঙ্কে, আই গেস নট। ওকে, এখানে হচ্ছে প্লিজ 3 মিনিট 32 সেকেন্ডে আছে, এরপর বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। তো আমরা হচ্ছে পিঙ্ক দিয়ে দিলাম ডাইমেনশন আমাদের, ঠিক আছে। তো এখন আমার ইসি কাজ হবে, ইসি কাজ হবে। তো এইভাবে এইভাবে ডাইমেনশন কিছুই নাই, এবার তো কিচ্ছু করা লাগবে না, ডাইমেনশনের জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টেস্ট বসানো লাগবে না, তুই খালি জাস্ট কোথা থেকে কোথা ডাইমেনশন নিতে চাচ্ছিস ওটা জাস্ট ডিফাইন করে দিবি। তো ফারুক আব্দুল্লাহ স্যারের এখানে আছে যে এইখান থেকে এইখান পর্যন্ত ডাইমেনশন, এইখান থেকে এইখান পর্যন্ত ডাইমেনশন, বা কোথাও কোনো একটা প্রয়োজন স্যারের, স্যারের হচ্ছে আচ্ছা এই মাথা থেকে এই মাথা, আর হচ্ছে দেখা যাচ্ছে ও এই জায়গা থেকে, এই যে সাইডের জায়গা থেকে এই পর্যন্ত, দেখি সাইডের জায়গা থেকে এই পর্যন্ত কতখানি হয়। ভুলে গিয়ে ফেলেছি নাকি? হুম, এখানে হচ্ছে 75, উপরে কি 75 আছে সেটা আগে দেখে নাও। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, ইয়েস, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 75 সেন্টিমিটার। এই জিনিসটা হবে এইখান থেকে এই পর্যন্ত হবে কি 25 সেন্টিমিটার, দ্বারা আমি এখান থেকে এটা আগে ছোট করে ফেলে অফসেট করি, অফসেট 25, অফসেট 25 দিলাম, দেওয়ার পর এটা আসবে কই থেকে, এটা এটা আসবে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে। অফসেট 25 এখানে, ঠিক আছে। এই লাইনটারে এইখান পর্যন্ত এক্সটেন্ড করে দিই। কাহিনী হচ্ছে এই জিনিসটা আসবে এই পর্যন্ত। মুভ কমান্ড ইউজ করবি, ঠিক আছে। এখানে পর্যন্ত আসবে, আচ্ছা বুঝতে পারছি, এখন এই জিনিসটা ডিলিট করে দিই। ওকে, এখন যদি আমি এখান থেকে এখানে ডাইমেনশনে, তাহলে হচ্ছে এখন মোটামুটি এগুলো এটা আসা উচিত। যেমন হচ্ছে এইখানে বসাইলাম, এখান থেকে হচ্ছে আমার কোন পর্যন্ত আসবে এই পর্যন্ত, দেখ, ঠিক আছে, ডাইমেনশন চলে আসছে। ওকে, ঠিক আছে, বুঝতেছিস। এখন ডাইমেনশন যদি হচ্ছে একটু জি ভাই। ঘিঞ্জি হয়ে যায়, সেগুলো চেঞ্জ করারও ওয়ে আছে, যেমন হচ্ছে উপরেটা চেঞ্জ করে দেখে। যেমন এটা হচ্ছে সাইডে পড়ছে, তো আমি হচ্ছে এটার আগে, সরি, এটা সাইডে পড়ছে, এটার আগে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে এইটা আছে না, এইটাকে টিপ দিয়ে আমি হচ্ছে এই জিনিসটাকে এই 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 এইখানে দেখি, এখানে আসার পর অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। মুভ উইথ ডিম লাইন, মুভ উইথ, যেমন হচ্ছে আমি শুধু হচ্ছে ই করতেছি, শুধু আমি টেক্সটটা সরাই উপরে নিয়ে আসতেছি, তাহলে মুভ টেক্সট অনলি দিলাম, দেওয়ার পর আমি যে টেক্সটটা সরাই কই আনতে চাইতেছি এইখানে নিয়ে আসতে চাইতেছি, তো আমি এখানে বসাই দিলাম, দেখ টেক্সটটা এসে এখানে বসে গেছে। তো ডাইমেনশনও তুই চাইলে হচ্ছে অনেকভাবে ই করতে পারবি, এই কি যেন বলে, যে অল্টার করতে পারবি। যেমন হচ্ছে আমি এটা চাইতেছি, এটার আমি কি করতে চাইতেছি, এই যে 25 সেন্টিমিটার যে সেটা এই মাঝখানে নিয়ে বসাতে চাইতেছি, ঠিক আছে। তাহলে আবার এখানে হচ্ছে যে মুভ টেক্সট অনলি দিলাম, দিয়ে হচ্ছে এর মাঝখানে নিয়ে এখানে বসাই দিলাম, ঠিক আছে। দেখে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, তো হচ্ছে চিন্তা করলাম যে না, এর হচ্ছে সরাই ফেলি, সরাই হচ্ছে এখানে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, আসলো। আর হচ্ছে এরে 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 একটা কাজ করা যায়, এরে হচ্ছে অ্যাবভ দ্য ডিম লাইন দিয়ে দিই, ঠিক আছে, এর উপরে তুলে দিচ্ছে অ্যাবভ দ্য